সরস্বতী পুজোর জন্য আজকে আমি পারিনি, কালকে সরস্বতী পুজো আছে, তোমাদের জন্য কোনো ভিডিও বানাতে। আমি একটা তোমাদের কোশ্চেন সেট ভিডিওর আকারে দিচ্ছি। ভিডিওটা পজ করে তোমরা এখানে কোশ্চেন গুলোর অ্যান্সার করো, আর আমাকে কমেন্টে অ্যান্সার গুলো জানাও। এখানে 21টা অঙ্ক আছে, কোনো অঙ্ক যদি না পারো সেগুলো আমি করবো। এরকম প্রচুর সেট আছে আমার কাছে, এই সেটগুলো আমি ক্লাসে করাই, তোমরা নিজেরা করো আজকে। ওরা আমি এরকম সেট তোমাদের টাইপ করে আমি ভিডিও বানিয়ে দেবো। সরস্বতী পুজো আছে, সবাই আসবে, সাথে সত্যি মায়ের কাছে সবাই প্রার্থনা করবে আগামী দিনে ডাব্লিউপি বা পরীক্ষাটা দিয়েছে তোমার একটা চাকরি হয়ে যায়। আর আমি সবার জন্য প্রার্থনা অবশ্যই করবো। আজ থেকে 8 বছর আগে আমি কোচিং শুরু করেছিলাম একটা স্টুডেন্ট নিয়ে। করতে করতে তোমার 10টা 12টা তবে ফ্রিতে মাঠ থেকে ছেলেদেরকে ফুটবল খেলতে গিয়ে ধরে নিয়ে এসেছি, চল পড়াশোনা করবি। আগে ধরো যেসব ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছে তারা হয়তো আমার থেকে কেউ বয়সে 1 2 জন বড় ছিল, সমবয়সী ছিল, কিন্তু তাদের কাছ থেকে আমি প্রচুর শিখেছি জানো। এখনো আমি শিখি, প্রত্যেকটা ছেলে মেয়ের কাছ থেকেই শিখি, শেখার কোনো বয়স নেই, নিয়মিত শিখছি। আস্তে আস্তে আমাকেও তোমাদের সাথে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য হয়তো এরকম অনলাইন ক্লাস, ডিজিটাল বোর্ড সবকিছু করতে হচ্ছে আস্তে আস্তে। তো একদিনও সম্ভব নয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্ত রকম ব্যবস্থা। মাধ্যমিকে 3rd ডিভিশন পাওয়া ছেলেগুলো কিন্তু কোচিং এ প্রতিবার ফার্স্ট হয়। তারা 80 85 81 82 নাম্বার তুলেছে প্রতিবার। কলকাতা পুলিশ, ডাব্লিউপি, এসএসসি জিডি টপ স্কোর 140 42 করে স্কোর করছে। আমার কাজই হচ্ছে তোমার ভিতরে যে আগুনটা আছে সেটাকে জ্বালিয়ে দেওয়া, সঠিক পথে তোমাকে গাইড করা। বাকি তুমিই করবে সবকিছু, তোমাকে একটা সঠিক পথ দেখানো, আর 5টা ছেলে মেয়ের থেকে তোমাকে আলাদা করা। নিয়মিত বাড়িতে পরীক্ষা দাও, মক টেস্ট প্রতিদিন দাও। ম্যাথ জিআই এর এরকম প্রচুর সেট আছে আমার কাছে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আবার টেলিগ্রাম গ্রুপ আজকে একটা স্টুডেন্ট আমাকে তৈরি করে দিল, ইউটিউব চ্যানেলও একটা স্টুডেন্ট আমাকে খুলে দিয়েছে। স্যার এইভাবে আপনি ভিডিও করবেন, সব দেখিয়ে দিয়েছে। আমাকে সবসময় আমার ছাত্রছাত্রীরা আমাকে সবকিছু শিখিয়ে দেয়। নিয়মিত মক টেস্ট দাও বাড়িতে, 100 নম্বরের সেট, 1 ঘন্টা টাইমের মধ্যে। প্রতিদিন পরীক্ষা দেওয়ার পরে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, কোন কোশ্চেন পাচ্ছ না সেই চ্যাপ্টারটাকে ভালো করে রিভাইজ করো, পরের দিন যেন ওটার থেকে না অসুবিধা হয়। এভাবে নিয়মিত পড়াশোনা করো, আগামী দিনে তুমি সাফল্য পাবে। ধৈর্য রাখো, সময় দাও, একটু কষ্ট করো, তাহলেই যথেষ্ট।